ছি 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 ছি, নীলু, এসব কি কথা বলছিস তুই? এরকম ধরনের কথা আমাদের এই বাড়িতে কেউ কোনোদিন বলেছে, শুনেছে? তুই তাহলে কি করে বলিস রে এই ধরনের কথা? ছি। এই প্রশ্নের উত্তর আমি তোকে দেব না দিয়া, তবে হ্যাঁ, একটা কথা জেনে রাখ, ফর শিওর আমি তোর এই আচরণের কুপ্রভাব আমার বাড়ির বাচ্চাদের উপর পড়তে দেব না। তার জন্য তোর সঙ্গে লড়াইটা আমাকে যতদূর যেতে হয় আমি যাব। এই বাড়িতে তো কখনো কোনোদিনও আগে কেউ দেখেনি, কিন্তু এখন দেখবে এই বাড়ির ভাই বোনদের মধ্যে লড়াই। আজ থেকে একটা কথা আমি তোমাদের সকলকে একেবারে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এটা তোমরা আমার নির্দেশ বলেও ধরে নিতে পারো। আজ থেকে এই বাড়িতে কেউ ওই মেয়ের সঙ্গে ওর কোনো ব্যাপারে থাকবে না। আমাদের নিজেদের বাড়িরই তো মেয়ে, তাকে তো রাস্তায় বার করে দিতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে যে শান্তি, যে আনন্দ, যে ভালোবাসা রয়েছে সেটাকেও আমরা ভাঙব না। ওর মতন অপদার্থ একটা মেয়ের জন্যে আমরা নিজেদের মধ্যে অশান্তি ডেকে আনতে পারবো না। ওর কোনো ব্যাপারে কেউ থাকবে না, এই কথাটা মনে রেখো। আর আর বাহা, বাহা, তুই তো আমার একটা মেয়েই বল। আমার এই মেয়ের আচরণের জন্য আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বড় মা, মুখে এসব কথা বলে অপরাধীটা করিস না রে, করিস না। সকালবেলা ওরা গেল আর দুপুরবেলা এরকম একটা অঘটন ঘটলো। কমলিকে তোমাকে আমি কতবার বলেছি না যে তুমি সাবধানে চলাফেরা করো, এই সময় করতে হয়। আমার কোনো কথাই তুমি শোনো না। দেখো তো পড়ে গেলে তো পা পিছলে। একটু কমেছে ব্যথাটা আগের চেয়ে? বলো না। ডাক্তারবাবুর একটা প্রেসক্রিপশনে ওষুধটা খেয়ে না ব্যথাটা কমে গেছিল, এখন এখন কেন বাড়ছে বুঝতে পারছি না, খুব ব্যথা করছে। ভগবান, ব্যথা তো ক্রমশ বাড়ছে। বেশি রাত হলে যদি ব্যথাটা বাড়ে আমি একা মানুষ কি করবো? না, আমি দাদার বাড়িতে একটা ফোন করি। না 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 না, শোনো না, আমি বলছি যে সামনে টেবিলের ওপর প্রেসক্রিপশনটা আছে, ওখানে ডাক্তারবাবুর ফোন নাম্বার আছে। বাবা বলেছে কোনো অসুবিধা হলে ওনাকে ফোন করতে। মা শোনো, তুমি একটা কাজ করো, ওনাকে একটা ফোন করো বাবার রেফারেন্স দিয়ে। কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব ব্যথা করছে মা, আমি বুঝতে পারছি না কেন ব্যথাটা বাড়ছে। কমলি, তোমাকে যদি রাত বিরাতে হসপিটালাইজ করতে হয় তাহলে আমি একা মানুষ, আমি কি করি? না না, আমি দাদার বাড়িতে একটা ফোন করি। আমি অর্চিদের কথা বলছি না। দেখো ওখানে বাবু আছে, সাজবাতি আছে, ওদের খবর দিলে ওরা যে কেউ একদিন চলে আসতে পারবে। তুমি প্লিজ আমাকে বাধা দিও না কমলি। না মা প্লিজ, আমি ওদের কাউকে এসবের মধ্যে জড়াতে চাই না। আরে তুমি তো জড়াচ্ছ না, তুমি ওদের বিরক্ত করছো না, তুমি তো নিজের জন্য বলছো না, তুমি তো বলছো বাচ্চার স্বার্থে। আর তাছাড়া তোমার সমস্যা কোথায় কমলিকা? ফোনটা তো আমি করছি, তুমি তো না। সমস্যা আছে মা, সমস্যা আছে। তুমি ফোনটা তোমার জন্য করছো না, তুমি ফোনটা করছো আমার জন্য। কিন্তু কমলিকা, কদিন আগে তুমি নিজেই তো। আমি জানি মা, সেটা আমি এমনি বলিনি, আমি জানি আমি বলেছিলাম ওখান থেকে আমার বিয়ে হোক, কিন্তু আজকে বারণ করছি, সেটার পেছনেও কারণ আছে। আমি এখন তোমায় কিছু বলতে পারবো না মা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন কি করি, কাকে বলি তাহলে? শোনো না, আমার মনে হচ্ছে আর একবার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে।
তুমি বুঝতে পারছো না কমলিকা, এই সময়টা খুব ভয়ঙ্কর। যদি সত্যি কিছু বিপদ হয়ে থাকে তাহলে ডাক্তারবাবুর কাছে গেলে বিপদটা কাটানো যাবে। আর তাছাড়া তুমি তো তোমার জন্য বলছো না, তুমি বাচ্চার স্বার্থে বলছো। তুমি তুমি আমার একটা কথা শোনো, ভগবান, তোমার এই অবস্থায় আমি হাত পা গুটিয়ে বসে থাকবো কমলিকা? মা খুব ব্যথা করছে, আমার মনে হচ্ছে আমি মরে যাবো। দাঁড়িয়ে মুড়ি ছিঁড়ে যাবে, মোটালাইজ করতে হয় না, আর কিচ্ছু হবে না। সব সত্যি সত্যি হসপিটালাইজ করতে হয় না। তাহলে দেরি করা ঠিক হবে না। আমি ডাক্তারবাবুকে ওই নাম্বার একটা ফোন করছি। একটা ফোন করো, তুমি ফোন করে বলো আমার প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, আমি পারছি না। আর ওনাকে বলো যদি সম্ভব হয় একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। রিং হয়ে যাচ্ছে, উনি ফোন তুলছেন না। আর একবার ট্রাই করো না, বোধহয় ব্যস্ত আছেন। না না, উনি ফোন তুলছেন না কমলিকা, ফোন বেজে যাচ্ছে। শোনো শোনো কমলিকা, তুমি আমাকে আর বাধা দিও না। দেখো ডাক্তারবাবু তো ফোন তুলছেন না, আমি একবার ও বাড়িতে ফোন করি। না, ওদের কাউকে ফোন করো না, ওদের কাউকে ফোন করো না প্লিজ। কমলিকা, আমার একটা কথা শোনো, ওটা তোমার এক্স শ্বশুরবাড়ি হতে পারে, কিন্তু ওটা আমার বাপের বাড়ি, আর তুমি আমার ছেলের বউ। এই অবস্থায় আমি যদি কোনো অসুবিধায় পড়ি, আমার মনে হয় সবার আগে ওই বাড়িতে জানানো উচিত। হ্যালো হ্যালো বৌদি, বৌদি আমি কুমু বলছি গো। ওমা, কুমু, কি খবর? কেমন আছো তোমরা? বাবা, কতদিন হয়ে গেল আসো না, তোমার কথা আমরা খুব বলি জানো। বৌদি আমি খুব বিপদে পড়ে তোমাকে ফোন করছি। ওমা, কি হলো বাবা? কিসের বিপদ? কি হয়েছে কুমু? আর বলো না, দেখো না বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছে কমলিকা। অসহ্য পেটে ব্যথা, মাঝখানে ওষুধ খেয়ে কমেছিল, কিন্তু আবার ব্যথাটা বেড়েছে। ওমা, সে কি কথা গো, এত কাণ্ড হয়ে গেল, তুমি এত পরে জানাচ্ছ আমাদের কুমু? বৌদি আমি বুঝতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হবে। বাড়িতে কেউ নেই, আমি একা। বিক্রম আর তোমার ঠাকুর জামাই দুজনের গেছে দিল্লি। আমার মেয়েটারও তো খুব জ্বর ওখানে। সর্বনাশ করেছে, তাই নাকি গো? তুমি একা? হ্যাঁ গো বৌদি, আমার ভীষণ ভয় করছে, তাই জন্য তো ফোন করলাম। আচ্ছা, তুমি বাড়িতে আছে সাজবাতি বা বাবুকে ওদের একটু পাঠিয়ে দিতে পারবে আমার এখানে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, ওরা আছে। ওরা মানে এখন সবাই বাড়িতে আছে। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে সবাইকে জানাচ্ছি। খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে সবার যাওয়া দরকার, আমরা পৌঁছচ্ছি খুব তাড়াতাড়ি। কি হয় মনে হয় জানো, ওই মেয়েটাকে না খুব তাড়াতাড়ি নার্সিংহোমে ভর্তি করাতে হবে। হ্যাঁ গো বৌদি, আমারও তাই মনে হয়। ও বৌদি, বৌদি আমি এখন ফোনটা রাখছি গো। শুনতে পাচ্ছ কমলিকা কিরকম চিৎকার করছে? খুব কষ্ট হচ্ছে। তুমি যত তাড়াতাড়ি পারো ওদের পাঠিয়ে দাও। হ্যাঁ, আমার মনে হয় এক মুহূর্ত ওকে বাড়িতে রাখা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, এই যে আসছি মা। ব্যথা করছে, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে শোনা, কিচ্ছু হয়নি। শোনো, আমার কাছে আমার কাছে কিচ্ছু হয়নি। হায় ভগবান, কি সাংঘাতিক কাণ্ড! দিদি ভাই, ও দিদি ভাই, কি হবে গো? ও বাপরে বাপ, ফোনে শুনে হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে গো। কি হয়েছে মেজো বৌমা? কে ফোন করেছিল? বেজি ভাই, কি হয়েছে গো? কার কি হয়েছে? কার ফোন এসছে রে মেজো? কি হয়েছে? কি বাবা, আমার তো মনেই ছিল না। ও দিদি ভাই, বাবু সাঁঝবাতি তো নেই, ওরাও তো বেরিয়েছে। হে ভগবান, কি করা যাবে এখন? আগে বলবে তো কার ফোন এসেছিল, আমরা তখন থেকে বসে আছি জানবো বলে। আর তুমি আসল কথা বাদ দিয়ে বাকি সব কথা বলে যাচ্ছ। কি করে জানবো কার ফোন এসেছিল বা কি হয়েছে? আরে কার কি হয়েছে? কমলিকা নাকি আজ দুপুরবেলা বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।